नमस्कार, आपके साथ मैं हूं दिशा। कोलकाता समाचार वार्ता 19 में आप सबका स्वागत है। शुरू करते हैं आज की विशेष खबरों के साथ। The song of the movie Jallad the Warrior was released on 23rd December. A film production director Jallad the Warrior movie song released on the Republic Bar. Full-length Bengali movie are going to be released very soon. In this movie, you will hear 4 songs, a romantic song with an item song. People can see this song on YouTube. Already, the item song of the movie is Babulal. The movie was shot at different parts of the India, including Ladakh. Director Abhijit Boning, Shumitra Kundu wrote the music director and the lyrics of the song. DBO Shayantan Nashkar, hero and heroine Abhijit and Mayuri, Ronit and Rakhi, Rajatapa Datta, Shumit Ganguly, Devraj Mukherjee, Devashish Ganguly, Achut Chatterjee, Anish Khan, Shahid Khan and Abhijit Banik. Music artists are Suman Saha, Antara Chakraborty, Bobita Roy, Nikhil Chakraborty, Sujata Nandi, Rahul Singh. To see the more details about this movie, be with us in our channel Kolkata News TV 9. ছবি রিলিজ হচ্ছে বাবুলাল আমার মতো। চলো তো আমরা অনেক আশাবাদী আমাদের এই ছবিটা নিয়ে আর কি। জল্লাদ আসছে, আপনারা অবশ্যই হলে আসবেন, ছবি দেখবেন, এনজয় করবেন। আজও প্রথমে বলি জয়নাথের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। সত্যি এখন এমন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলা সিনেমা এবং মিডিয়া, তো আমাদের তাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আসলে বাংলা ছবির একটা নতুন জোয়ার আসতে চলেছে জল্লাদের হাত দিয়ে। জল্লাদ দ্য ওয়ারিয়র একটা নতুন ধারা আনতে চলেছে। To ask about yourself first. Say something about yourself. Yeah, I have worked in this movie, Jallad the Warrior. It's a very good movie. I think people are going to like this movie. We are going to release this movie 28th of February 2025. Abhijit is the director of this movie as well as the lead actor of this movie. Everybody has done a fantastic job. I think it is going to work. What is your feeling when you're doing this movie? Yeah, I feel from last 20 years I am feeling the same. I love acting. While acting I am very happy. So no special feelings. It's just another work for me where I have to be a different Devraj altogether. So that's my duty to give a new character to the audience who are loving me from last 20 years. I want to entertain them all through my life. আমি এখানে জল্লাদ দ্য ওয়ারিয়র, এখানে আমি কোনো চরিত্র কিন্তু আমি একজন টেকনিশিয়ান। এই মুভির টোটাল ডাবিং আমার হাত দিয়ে হচ্ছে। আশা রাখবো যে আপনাদের সবার পছন্দ হবে, একটু সবার এই ছবিটি ভালো লাগবে। কেমন লাগলো কাজ করতে? আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে রনিদা
থ্যাংকস, মানে আমার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাদেরকেও জানাই থ্যাংকস। তো জল্লাদ দ্য ওয়ারিয়ার একটা মাস ফিল্ম, এটা আশা করি সবার ভালো লাগবে দেখে। মানে এখানে আমরা যেটা তুলে ধরেছি অনেকদিন বাদে আমরা মাস ফিল্মকে ফিরিয়ে আনছি আমাদের বাংলা জগতে। আপনারা এটা দেখতে পারবেন, মানে আপনারা দেখে মনে হবে যেন আপনারা হিন্দি ছবি দেখছেন, বাংলা ছবি না। তো এরকম একটা ভাবে আমরা তুলে ধরছি। এখানে আজকে আমাদের মিউজিক লঞ্চ ছিল, যেখানে 3টে গান আমাদের মানে মিউজিকের মাধ্যমে দেখানো হলো এবং গানগুলো প্লে করা হলো। সেখানে একটা গান ছিল বাবুলাল, আর একটা ছিল মেলডাম, আর একটা দুই কথা। বাবুলালে আমার গানটা অভিনয় করেছে মিত্রাক্ষী আমার সাথে, আমি অভিজিৎ। আর আমার রোমান্টিক গান যেটা ছিল প্রিয় মহিলা, ওখানে ছিল আমার সাথে ময়ূরী, ওটা রোমান্টিক গান। আরেকটা যে গান ছিল তুই কোথায়, সেখানে ছিল রনিত আর রাখি, ওরা আমাদের সেকেন্ড হিরো হিরোইন। তো 3টে গান আমাদের আপাতত আজকে ইয়ে হলো। আর একটা গান আমাদের টাইটেল ট্র্যাক আছে জল্লাদ জল্লাদ, সেটা হয়তো খুব তাড়াতাড়ি ওটা আসবে, ওটা এখনো তৈরি হয়নি, ওটা রিলিজের আগে হয়তো আপনারা দেখতে পাবেন। এবং সঙ্গীত বাংলা আর ধুম মিউজিকে হয়তো আপনারা খুব তাড়াতাড়ি এগুলো দেখতে পাবেন। তো আপনার ফিলিংসটা কি ছিল যখন আপনি শ্যুটটা করছিলেন এই ফিল্মে? তো এই ফিল্মে যখন আমি শ্যুট করছিলাম, ফিলিংস বলতে আমার খুব ভালো লেগেছে, কেননা এটা ডিরেক্টর আমি এবং অ্যাজ এ হিরো কাজ করছি। আমার এটা 4 নম্বর মোস্ট প্রবাবলি ফিল্ম। এর আগে ভগৎ সিং দ্য রিয়েল হিরো বেরিয়েছে, তার আগে আতঙ্ক দ্য মিস্ট্রি অফ মার্ডার, রেজ দ্য পাওয়ার অফ এনিমিস। তো এই ছবিগুলো আমি সবই মানে আমি ডিরেক্ট করেছি এবং এটা আমার 4 নম্বর ডিরেকশন জল্লাদ দ্য ওয়ারিয়ার। খুব ভালো লেগেছে। আমাদের শুটিং হয়েছে লাদাখের মতো জায়গায়, সেখানে আমরা মাইনাসে কাজ করেছি, গান করেছি খুব ঠান্ডার মধ্যে, যেখানে আমাদের খুব কষ্ট হয়েছে, তবু আমাদের 100% দিতে হয়েছে। কেননা যখন আপনারা সিনেমা পর্দায় দেখবেন আমাদের, তখন তো আমরা এটাকে বলতে পারবো না যে আমরা মাইনাসে কাজ করেছি বা কোথায় কাজ করেছি, আমাদের 100% ওখানে দেখাতেই হবে। তো আমরা চেষ্টা করেছি খুব একটা ভালো মিউজিকের মাধ্যমে এবং ছবিটাকে ভালো করে হিট করার জন্য। এবং এখানে অ্যাকশন আপনারা দেখতে পারবেন একদম চেন্নাইয়ের মতো, মানে অ্যাকশন নিয়ে কোনো কথা হবে না, ফার্স্ট টু লাস্ট অব্দি অ্যাকশন আছে। আর খুব খাটাখাটনি হয়েছে আমার, কোনো একটা ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, মানে তাকেই সব কিছুর দায়িত্ব নিতে হয়। তো করেছি। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই আমার সাথে যারা আমার টিম মেম্বার আছে, যেখানে রয়েছে অচ্যুত চ্যাটার্জি, রয়েছেন আমাদের রজতব দত্ত, সব থেকে বড় ভিলেন ইন্ডাস্ট্রির, তিনি রয়েছেন দেবরাজ মুখার্জি, সুমিত গাঙ্গুলি, তারপর দেবাশিস গাঙ্গুলি, সবাই রয়েছে, শাহিদ ভাই, অনিশ ভাই, সবাই রয়েছে, খুব খেটে কাজ করেছে। রাখি আমার সেকেন্ড হিরোইন, ময়ূরী আমার ফার্স্ট হিরোইন কাজ করেছে। রাখি আমার সেকেন্ড হিরোইন না, মানে আমার ছবির সেকেন্ড হিরোইন, ওর অপোজিট একটি ভারতের ক্যারেক্টারে অভিনয় করেছি। এবং 3টে, একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা ছবিতে 3খানা গল্প। এই ছবি মানে অনেক রকম, অনেক কম হয় এরকম ছবি, একটা ছবিতে 3টে গল্প। এটা একটা নতুনত্ব ব্যাপার যে একটা ছবিতে 3টে আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের গল্প আপনারা দেখতে পাবেন ডিরেক্টিভ ঘটনা। প্রত্যেকটাই ঘটনা আমি সলভ করছি। সেখানে আমার লুকসটা অন্যরকম আছে, জল্লাদে যেমন দেখছেন একদম দাড়ি, ওখানে আছে পরের দিকে আছে যখন আমার একটু বয়সে দেখানো হবে তখন। কিন্তু প্রত্যেকটাই মানে ব্যাপক, মানে ওখানেও ভালো ভালো আর্টিস্ট আছে, সুদীপটা কাজ করেছে সিংহদা ফাইটারে, তারপরে ভালো অনেক বড় বড় আর্টিস্ট আছে। আর আপকামিং আরও কয়েকটা লাইন আপে রয়েছে, সেগুলো আমরা এখন বলতে পারবো না। আমার একটা ছবি আসছে, ওটা তৈরি শুরু হবে, সাংকি বলে, ওটা ফুললি অ্যাকশন ফিল্ম, ওটাও সাউথ প্যাটার্ন ফিল্ম। তো আশা করছি ভালো ভালো কাজ আসছে এবং সবাই আমার পাশে আছে, সবাই সাথে থাকছে, খুব ভালো লাগছে দেখে। আগে আমার 7খানা ফিল্ম রিলিজ হয়েছে, তার মধ্যে একটা ভোজপুরি সিনেমা মানে হয়ে রয়েছে, ওটা এখনো রিলিজ করতে পারিনি প্রডিউসার বিভিন্ন রকম কারণে। এরকম তো অনেক কিছু হয়। আর একটা বাংলা ছবি করেছিলাম, তো আশা করছি এরপরে জল্লাদ রিলিজ হচ্ছে, আরো তো লাইন। আপনার কে বেশি মানে ফেভারিট অ্যাক্টর এই আপনার ফিল্মের মধ্যে? মানে আমার এই ফিল্মে মানে জল্লাদে সবাই ভালো অভিনয়, সবাই ভালো অভিনয় করেছে। একটা বাচ্চা ছেলে, সেও ভালো অভিনয় করেছে। রাখি আমার স্টুডেন্ট, সেও ভালো অভিনয় করেছে, ও আমার কাছেই শিখে বড় হয়েছে। তারপর দেবরাজ বলে একটু ছেলে আছে, বাচ্চা ছেলে, ও এখন একটু বড় হয়ে গেছে, ও আমারই ছোটবেলার ক্যারেক্টারটা অভিনয় করেছে। সব আমার কাছে শিখে সব ভালো অভিনয় করছে। এবং যদি বলে বড় আর্টিস্টের কথা বলেন, তাদের বিচারটা আমি করতে পারবো না, কেন সেই লেভেলে আমি এখনো পৌঁছাইনি। যদি পৌঁছাই তখন আমি করবো না সেই বিচারটা, কেন তারা সবাই বড় অভিনেতা, যেমন রজতব দত্ত রয়েছেন, সুমিত গাঙ্গুলি রয়েছেন, বিকাশদা রয়েছে, দেবাশিস গাঙ্গুলি রয়েছে, সব বড় অভিনেতা। থ্যাংক ইউ স্যার আপনার সাথে ইন্টারভিউ নিয়ে। আমার নাম রশনিকে জানাই থ্যাংকস আমার তরফ থেকে, মানে আর ক্যামেরার পিছনে শোভাকেও জানাই থ্যাংকস একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্য এবং আমার জল্লাদ দ্য ওয়ারিয়ার এত প্রমোশন করার জন্য। ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি সুজাতা নন্দী সিনেমা
হ্যাঁ, আমি সুজাতা নন্দী সিঙ্গার। আমি কমিটিদের শুধু এর আগেও অনেক ছবিতে কাজ করেছি, আর এবারে এই জল্লাদ দ্য ওয়ারিয়র ছবিতে কাজ করে ভীষণ আনন্দ পেলাম। খুব ভালো একটা মেলোডি সং করেছি। হ্যাঁ, তুমি কোথায়, মানে ভালোবাসা আমি সমীক্ষা ছবি এর আগে অনেক ছবিতে করেছি, ডামাডোল, তারপরে কলি অর্জুন, আরও কি আছে এই মুহূর্তে মনে করছে না, তবে গানগুলো ভক্তিদের মিলোডি গান আর খুব ভালো লেগেছে। কবিতার গানটা আমার খুব ভালো লাগে, আমি খুব ভালো শুনি। আর কিছু ফিল্মের ব্যাপারে বলতে চান, কিছু মেসেজ ফিল্মের মাধ্যমে দিয়ে কিছু না, মেসেজ অডিয়েন্সদের ফিল্মের ব্যাপারে কিছু না, এখন মানে সবাই তো আমরা চেষ্টা করছি ভালো কিছু মানুষের কাছে পৌঁছানো। জল্লাদ দ্য ওয়ারিয়র আশা করি কলির গল্প খুব ভালো ছিল, আর কি সবাই দেখলে আশা করি ভালোই লাগে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আপনার ব্যাপারে, এই ফিল্মের ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমাদের চ্যানেলকেও। খুব ভালো অনুভূতি, কেননা এখনো পর্যন্ত আমি সেই অনুভূতিতেই আছি। কেননা আজকে যে মিউজিক লঞ্চ হলো আমাদের রিপাবলিক বারে, সেটাতে আইটেমে আমি নেচেছি এবং সমগ্র ছবিটা ফুল মুভিটাই বেঙ্গলি